শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন আমার অত্যন্ত কাছের এবং শ্রদ্ধেয় ভাই, তিনি এক মহা অঘটন ঘটিয়ে দিয়েছে। দর্শক, এমপিওভুক্ত শিক্ষক নিয়োগের পদ্ধতি এতদিন যেটা ছিল যে এনটিআরসি পরীক্ষা নিত, প্রিলি রিটেন ভাইবা, তারপরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের চাহিদাপত্র দিত, এনটিআরসি নিয়োগ দিত। সবকিছু এনটিআরসির হাতে ছিল এবং বেশিরভাগ প্রসেসেই অনলাইন ছিল। এখানে দুর্নীতির কোনো সুযোগ ছিল না। তো দর্শক, এই জন্যে এনটিআরসির এই পদ্ধতির মাধ্যমে প্রায় 7 বার সম্ভবত নিয়োগ দিয়েছে। হাজার হাজার শিক্ষিত তরুণ, মেধাবী তরুণ বিনা টাকায় বিনা ঘুষে চাকরি পেয়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো, প্রত্যন্ত অঞ্চলের শহরের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো যোগ্য এবং মেধাবী শিক্ষক পেয়েছে। বাংলাদেশের নিয়োগ প্রক্রিয়ায় এটা ছিল একটা ব্লেজিং, যে না, আমরা আমাদের ছোট ভাইদের পরামর্শ দিতাম যে আর কিছু না হোক, এমপিওভুক্ত শিক্ষক তো হতে পারবা, কারণ এনটিআরসি তে পরীক্ষা দেবা, প্রিলিতে পাশ করবা, রিটেনে পাশ করবা, ভাইবা পাশ করবা, দেন এমপিওভুক্ত শিক্ষক হবা, এবং অনেকে হয়েছে। বাট এই রাস্তাটাও বন্ধ করে দিয়েছে বিএনপি সরকার, আনম এহসানুল হক মিলন। এখন সে আগের মতো কমিটির হাতে নিয়োগ ব্যবস্থা তুলে দিয়েছে। এনটিআরসি পরীক্ষা নিবে, বাট নিয়োগ দিবে কমিটি। এর মানে পুরোপুরি সেই এক একটা নিয়োগে লক্ষ লক্ষ টাকা ঘুষ এবং নিয়োগ বাণিজ্য, স্বজনপ্রীতি। তো দর্শক, এনটিআরসি ছাড়া কমিটির মাধ্যমে যে নিয়োগ, যে কোনো নিয়োগ, একজন কম্পিউটার অপারেটর থেকে শুরু করে প্রিন্সিপাল কিংবা ভাইস প্রিন্সিপাল, যে কোনো নিয়োগ, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, কোনো পয়সা ছাড়া কোনো নিয়োগ হয় না, দুর্নীতি ছাড়া কোনো নিয়োগ হয় না। অতএব আবার সেই একটা মহা দুর্নীতির আয়োজন করতে যাচ্ছে বিএনপি সরকার এবং শিক্ষিত মেধাবী তরুণদের বঞ্চিত করতে যাচ্ছে। আবারও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আগের মতো অযোগ্য শিক্ষকরা ঢুকে পড়বে ঘুষ দিয়ে, যোগ্যরা বঞ্চিত হবে এবং শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের একটা জায়গা সংকুচিত করবে। অতএব এই সিদ্ধান্ত কিছুতেই বাস্তবায়ন হতে দেয়া যাবে না। এট এনি কস্ট এই সিদ্ধান্ত বাতিল করাতে হবে। যা করা দরকার এই জন্য তা করতে হবে। এই জন্য সরকারের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, যে যার জায়গা থেকে ভয়েস রেজ করতে হবে, নাগরিক সমাজকে এগিয়ে আসতে হবে, রাজপথে আন্দোলন করতে হবে। তবে সবার আগে দায়িত্ব জামাত শিবিরের। শিবির অলরেডি আমার কাছে অফিসিয়াল স্টেটমেন্ট এসেছে, পাঠিয়েছে। জামাত ইসলামীকে জরুরি ভিত্তিতে বিবৃতি দিতে হবে, এরপরে মানববন্ধন, তারপরে প্রয়োজনে হরতাল, অবরোধ, যা লাগে, শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও, অচল করে দেয়, সবকিছু করতে হবে। এরকম কোন দুর্নীতি চলতে দেয়া যাবে না। লক্ষ লক্ষ শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের একটা ফেয়ার খাত আমাদের চোখের সামনে নষ্ট হতে দেয়া যাবে না। এজন্য জামাতকে যা করার তা করতে হবে। বিরোধী দলের দায়িত্ব সরকারের অযৌক্তিক সিদ্ধান্ত বাতিল করানোর, আর আমাদের জনগণের দায়িত্ব বিরোধী দলের ডাকে সাড়া দেওয়া। জামাত যেখানেই ডাকুক সেখানেই আপনারা হাজির হবেন, আমরা হাজির হব। আমাদের পরবর্তী প্রজন্মের জন্য, আপনাদের সন্তানদের জন্য, ভাইদের জন্য এই কাজটা প্রত্যেককে করতে হবে। দর্শক, সব জায়গায় কোনো যুক্তি চলবে না। অনেক ক্ষেত্রে আমরা পলিসি ডিসকাশন করি, যেমন গ্যাস, জ্বালানি ইত্যাদিতে এগুলো বেসরকারি খাতকে দেয়া, কুইক রেন্টাল বিদ্যুৎ আমদানি, এগুলো নিয়ে পলিসি ভিত্তিক নানান আলোচনা করি, পক্ষে বিপক্ষে যুক্তি দেই, এগুলো নিয়ে সেমিনার হয়, বিশেষজ্ঞরা কথা বলেন। কিন্তু এই যে এনটিআরসির হাত থেকে নিয়োগের ক্ষমতা তথাকথিত কমিটির হাতে, এই কমিটি আর একটা ফাইজলামি। এইসব কমিটি সিস্টেমও বাতিল করা দরকার। কিসের কমিটি? সরকারি একটা সিস্টেমে শিক্ষা প্রতিষ্ঠান চলবে, এখানে ইউএনও, ডিসি এদের তত্ত্বাবধানে থাকবে, আলাদা কোনো কমিটি যেখানে লোকাল লোকজন কেউ সভাপতি হবে, এইসব ফাজলামি বাদ দেওয়া দরকার। এটা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান ধ্বংস করার আরেকটা পদ্ধতি। কমিটিতে কারা থাকবে কি কারা থাকবে না, কমিটিতে এই করতে হবে, সেই করতে হবে, এগুলো বাদ। কমিটিই থাকা উচিত না। কিসের কমিটি? কমিটি হচ্ছে ডিসি আর ইউএনও, এর বাইরে কোনো কমিটির কোনো প্রয়োজন নাই। কিসের ম্যানেজিং কমিটি? এটা আরেকটা ফাজলামি। এটা দুর্নীতির এবং রাজনৈতিক প্রভাব বিস্তার করা, শিক্ষার পরিবেশ নষ্ট করার একটা সিস্টেম। তো দর্শক, কোন সভ্য দেশে এই কমিটির নামে সব ফাজলামি আমাদের চোখের সামনে, এটা সহ্য করা যায় না। এবং কমিটির নেতা কে হবে, কে, সরকার পরিবর্তন হলে কমিটি পরিবর্তন, কমিটি পালাও, কত ফাজলামি চলে। আবার সেই তথাকথিত
কমিটি জিনিসটা একটা ফাজলামি, আর সেই কমিটির হাতে দিচ্ছে নিয়োগ প্রক্রিয়া। এহসানুল হক মিলন একজন আপাদমস্তক দুর্নীতিবাজ, আমার কাছের ভাই, আমার কষ্ট হচ্ছে তার বিরুদ্ধে কথাগুলো বলতে। একসময় একসাথে টকশো করেছি, বাট বলতে হচ্ছে তিনি একজন মহা দুর্নীতিবাজ, দুর্নীতির প্রশ্রয়দাতা। কারণ শিক্ষক নিয়োগ, বিশেষ করে প্রাইমারি শিক্ষক নিয়োগের যে আগে অনলাইন পদ্ধতিতে ট্রান্সফার সিস্টেম ছিল, একটা ডিজিটাল সিস্টেম হতো, এখন যেভাবে আবার কমিটির হাতে দেওয়া হচ্ছে এবং এনটিআরসির নিয়োগ ক্ষমতা কেড়ে নিয়ে কমিটির হাতে দেওয়া হয়েছে, ফাইনাল করা হয়েছে, হাজার কোটি টাকার দুর্নীতি শুরু হবে এর মধ্য দিয়ে। দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হবে শিক্ষা খাত, এবং জেনে শুনে সেই দুর্নীতিবাজ সিন্ডিকেটদের কাছে মাথা নত করে শিক্ষামন্ত্রী আনামা এহসানুল হক মিলন এই কাজ আবার করেছেন। তো প্রধানমন্ত্রী যদি এই মহা দুর্নীতিবাজ এই মিলনকে সরিয়ে দিতে না পারে, প্রধানমন্ত্রীর কপালে বিপদ আছে। তো দর্শক, কোন যুক্তি টুক্তি অল্টারনেটিভ পলিসি চলবে না, কথা ক্লিয়ার, এক কথা এক দাবি। এটা বিরোধী দল যদি এটা করে দেখাতে পারে, তাদের রাজনীতির সফলতার অন্যতম মানদণ্ড হবে এটা, অন্যতম কারণ হবে এটা। কোন যুক্তি টুক্তি টকশোতে পক্ষে বিপক্ষে কোনো কথা নাই, কথা একটাই, কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা দেয়া যাবে না। আগে যেরকম এনটিআরসির হাতে ছিল ওরকম থাকতে হবে। তবে হ্যাঁ, ওখানে যদি কোনো পদ্ধতিগত ত্রুটি বা জটিলতা, ডিলের কোনো সিস্টেম, অথবা দূরের লোক এক জায়গা থেকে আরেক জায়গা, এক জেলার শিক্ষক আরেক জায়গায় নিয়োগ, এরকম কোনো সমস্যা তৈরি হয়ে থাকে, এটা অটোমেশনের মাধ্যমে সমাধান করতে হবে। বাট কমিটির হাতে কোনো নিয়োগ দেওয়া যাবে না। আর এই কমিটির সিস্টেমটাই বাতিল করতে হবে। সরকারি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ছাড়া কোনো কমিটি থাকতে পারবে না। তবে একদম বেসরকারি, এটা এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলছি, যাদের বেতন সরকার দেয়। আর একদম প্রাইভেট যেগুলো ট্রাস্টের মাধ্যমে, সেটা যে যারা করবে কিংবা যে ট্রাস্ট প্রতিষ্ঠান চালাবে তাদের ব্যাপার, তাও একটা সরকারি নীতিমালার মধ্যে অবশ্যই থাকবে। কিন্তু এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের এইসব কমিটি খেলা বাদ দিতে হবে। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান বলতে বেসিক্যালি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান। গ্রামগঞ্জে যত শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের ছেলেরা মেয়েরা আত্মীয় স্বজন বা আমরা পড়াশোনা করেছি, সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে। এই জন্য কথা হচ্ছে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে। আর শহরের কিছু উন্নত প্রতিষ্ঠান আছে ট্রাস্টের, যেমন নটরডেম, তামিল মিল্লাত ইত্যাদি ইত্যাদি, ওটার হিসাব আলাদা। ট্রাস্টের জন্য আলাদা ট্রাস্ট আইন আছে, ইকুইটি অ্যান্ড ট্রাস্ট আইন আছে। সেখানে কারা ট্রাস্টি হবে, ট্রাস্টের সম্পত্তি কাদের তত্ত্বাবধানে থাকবে, এটা সুনির্দিষ্ট আইন আছে। দর্শক, এই কমিটি এবং কমিটি নয় ফাজলামি বন্ধ করতে হবে। অনতিবিলম্বে জামাত শিবিরকে রাজপথে কর্মসূচি দিতে হবে। যে কোনো মূল্যে সরকারের এই সিদ্ধান্ত বাতিল করাতে হবে। শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি দেন, সচিবালয় ঘেরাও কর্মসূচি দেন, শাহবাগ অবরোধ করে ফেলেন। সারা বাংলাদেশের লক্ষ লক্ষ শিক্ষিত যুবক এখানে অংশগ্রহণ করবে। কোটা আন্দোলনের চাইতে ভয়াবহ রূপ লাভ করবে, আমি বলে দিলাম।